হ্যালো বন্ধুরা, আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত। নতুন একটা ভিডিও, নতুন পারসেপশন। বন্ধুরা, যে কোনো ইনফরমেশন যদি আমাদের কাছে আসে আর যদি আমাদের মনে হয় যে এই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করার দরকার আপনাদের ফিনান্সিয়াল ফিউচারকে সিকিউর রাখার জন্য, আপনাদের ব্যাংক সিএসপি বা এপিএস সিএসপি সুচারুরূপে চালানোর জন্য, তাহলে সেই টপিক নিয়ে আমরা অবশ্যই ভিডিও নিয়ে আসি। আর এক্ষেত্রে সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে সঠিকভাবে শোনার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুরা, আর একদিন ফেব্রুয়ারি মাসের, তারপরে কিন্তু মার্চ 1 তারিখ আর 14ই মার্চ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে আধার কার্ড ডকুমেন্ট আপডেটের। কি সেটা আমরা আগেও ভিডিও বানিয়েছি, আবার আপনাদের একবার রিমাইন্ডার করার জন্য। বন্ধুরা, 10 বছরের মধ্যে যদি আধার কার্ড আপডেট না হয়ে থাকে তাহলে ব্যাংকের সমস্ত কাজ সুচারুরূপে চালানোর জন্য পোস্ট অফিস, রেল টিকিট, সিএসপি এবং ব্যাংকের সমস্ত বিভিন্ন সরকারি যোজনার লাভ নেওয়ার জন্য, লক্ষ্মী ভাণ্ডার বলুন বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো সমস্ত কাজ সুচারুরূপে চলবে, সেটাকে কনফার্ম করার জন্য অবশ্যই আপনাদের 10 বছরের মধ্যে যদি আধার আপডেট একবারও না করে থাকেন, অবশ্যই ডকুমেন্ট আপলোড করে প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস স্টাবলিশ করুন। আপনার নাম তাই আছে, আপনার অ্যাড্রেস সেখানেই আছে। আর যদি আপডেটের প্রয়োজন হয় অবশ্যই আপডেট করে নিন, না হলে 14ই মার্চ, 1 মার্চ থেকেই ইস্যু শুরু হয়ে যাবে, কিন্তু তবুও 14ই মার্চ কিন্তু 14ই মার্চের পরে কিন্তু একদম খুব বড় আকারে আপনাদের সামনে বিভিন্ন সরকারি যোজনা, বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা পাওয়া থেকে বঞ্চিত হতে চলেছেন। আর এটা সরকার বিভিন্নভাবে কিন্তু আপনাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট, আপনার যে সংস্থায় কোনো সুবিধা আপনি পাচ্ছেন সেখান থেকে দেখুন আপনাকে বারবার রিমাইন্ডার করা হচ্ছে। সেটা ব্যাংক হতে পারে, পোস্ট অফিস হতে পারে, এলআইসি হতে পারে বা সরকারি যোজনার কোনো ডিপার্টমেন্ট। আপনারা সেটাকে যদি ইগনোর করেন আর 14ই মার্চের মধ্যে যদি আপডেট না করেন তাহলে প্রচুর সমস্যায় কিন্তু আপনারা পড়তে পারেন। আশা করি এই খবরটা আর একবার রিমাইন্ডারের মতো ভালোভাবে শুনে, ভালোভাবে বুঝে আধারটাকে অবশ্যই ডকুমেন্ট আপলোড করে নিন। প্রুফ অফ আইডেন্টিটি আর প্রুফ অফ অ্যাড্রেসকে স্টাবলিশ করুন, আপনার নাম আর আপনার ঠিকানা। বন্ধুরা, এবারে যে গুরুত্বপূর্ণ দ্বিতীয় একটা টপিক, ব্যাংকের অ্যাকাউন্ট হয়, সেভিংস অ্যাকাউন্ট হয়, সেটেলমেন্ট নিতে আমরা বারণ করি। যদি এপিএস ব্যবসাতে আপনি থাকেন, সেটা সেভিংস অ্যাকাউন্ট পয়সা জমা করার জন্য, আপনার নিজের খরচের জন্য বা প্রফিটের টাকা রাখার জন্য, কারেন্ট অ্যাকাউন্ট ব্যবসা করার জন্য। বন্ধুরা, আরেকটা কারেন্ট অ্যাকাউন্ট হয় বিসি কারেন্ট অ্যাকাউন্ট, যেটা বিভিন্ন ব্যাংকের বিভিন্ন এপিএস সার্ভিস প্রোভাইডার কোম্পানিও ইন্টারনাল নিউজ ইন ফিউচার আপনাদের খুলে দেবে। আমরা তার আগেই ব্যাংকের যে বিসি কারেন্ট অ্যাকাউন্ট হয় তার উপরে বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করে আমরা আপনাকে প্রথমেই সচেতন করার চেষ্টা করছি। যে কারেন্ট অ্যাকাউন্টে বা সেভিংস অ্যাকাউন্টে আপনি আননোন সোর্স থেকে, দোকানে কেউ আসলো, ফোনপে, গুগল পে, পেটিএম করে দিল আর আপনি ক্যাশ দিয়ে দিচ্ছেন, ইললিগাল কাজ। আর এই কাজটা যদি সেভিংস অ্যাকাউন্টে করেন, অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে, অ্যাকাউন্ট বন্ধ হতে পারে, সাইবার ক্রাইমে কমপ্লেন হলে আপনাকে জেল পর্যন্ত যেতে হতে পারে। আর এই কাজটাই যদি আপনি কারেন্ট অ্যাকাউন্টে করেন, সেম ইস্যু হবে যদি কারেন্ট অ্যাকাউন্টে করেন। আর বিসি কারেন্ট অ্যাকাউন্টে যদি করেন তাহলে তো আরো বড় সমস্যা, আপনার এপিএস আইডি পর্যন্ত ব্লক হয়ে যাবে, আপনার বিসি আইডি পর্যন্ত ব্লক হয়ে যাবে। কেন? কারণ যে ভুলগুলো বিভিন্ন মানুষ করে চলেছে বা আপনারাও করতে পারেন, কি সেগুলো? বন্ধুরা, বিসি কারেন্ট অ্যাকাউন্টটা খুলে দেওয়া হয় শুধু ওই বিসি ট্রানজাকশন করার জন্য। বিজনেস করেসপন্ডেন্সির যে ট্রানজাকশন, সেটা সেটেলমেন্ট হতে পারে, অবশ্যই নিন। আপনার ডিএমটির টাকা প্রচুর এসছে, আপনি ক্যাশ জমা করেন, অবশ্যই আপনি ওই অ্যাকাউন্ট থেকে বিসি যে এপিএস সার্ভিস প্রোভাইডার তাদেরকে আপনি টাকা পাঠাবেন আইএমপিএস করে, এনইএফটি করে, আর সেটা ওয়ালেটে লোড নেবেন, করুন। যদি সেই কোম্পানি নিজের কিউআর কোড দেয়, সেই কিউআর কোড থেকে পেমেন্ট নিয়ে ডাইরেক্ট ব্যাংকে সেটেলমেন্ট হয়, করুন। বিভিন্ন ব্যাংক তাদের কারেন্ট অ্যাকাউন্ট দেয় আর মার্চেন্ট কিউআর কোড দিয়ে দেয়, সেটেলমেন্ট ডাইরেক্ট ব্যাংকে হয়, করুন। কিন্তু এই জায়গায় এই অনেকগুলো কাজ আপনাকে করতে বলা হলো, এবার যে কাজগুলো করতে বারণ করা হচ্ছে, কাস্টমারের টাকা ডাইরেক্ট আপনি ওই বিসি কারেন্ট অ্যাকাউন্টে নেবেন না। বিসি কারেন্ট অ্যাকাউন্ট ফোনপে, গুগল পে, পেটিএম এর পেছনে লাগিয়ে রাখবেন না, ওর জন্য নয় ওটা। আপনি ওই বিসি কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন জায়গায় ডিএমটি মানি ট্রান্সফার করছেন, আইএমপিএস, এনইএফটি করবেন না, ওটার জন্য নয়। ইউপিআই কিউআর কোড লাগিয়ে রেখেছেন ফোনপে, গুগল পে, পেটিএম বা ওই ব্যাংকের, কিন্তু আপনি বিভিন্ন পয়সা নিচ্ছেন আর ওই ব্যাংকে সেটেলমেন্ট হচ্ছে, কিন্তু এটা করবেন না। কারণ এর জন্য কিন্তু আপনাকে ওই কিউআর কোড বা ব্যাংক অ্যাকাউন্টটা দেওয়া হয়নি। শুধুমাত্র ব্যাংকিং রিলেটেড পয়সা জমা, পয়সা উইথড্রল কখন? যখন আপনি এপিএস এর সেটেলমেন্ট নিয়ে ক্যাশ উইথড্রল করে নিয়ে আসেন পয়সা দেওয়ার জন্য, সেটা করুন। আপনার কাছে প্রচুর ডিএমটি এসছে, আমি বললাম না, সেই ডিএমটি পয়সা জমা করুন। সেই ডিএমটির পয়সা আপনি কাস্টমারদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন না বিসি কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে, কিন্তু আপনি যদি কোম্পানির অ্যাকাউন্টে ট্রান্সফার করে ওয়ালেট লোড নেন, ওকে, তাহলে কোনো অসুবিধা নেই। আর এই সমস্ত কাজ না করে যদি এর উল্টোটা করেন তাহলে ফিনান্সিয়াল ফিউচারের সাথে সাথে আপনার আইডি ব্লক হতে পারে, অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে। আর আননোন
মানুষ বা জানাশোনা মানুষ যদি এসে আপনার অনলাইন পেমেন্ট করে ক্যাশ নেওয়ার চেষ্টা করে, দেয়া থেকে বিরত থাকুন। কেন? কারণ ইউপিআই, ক্যাশ উইথড্রল বা কিউআর কোড স্ক্যান, ক্যাশ উইথড্রল এখনো আসেনি। যেটা আপনার কাছে রয়েছে বা আপনার কাছে যে সুবিধাটা রয়েছে, এটা হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে আপনি পয়সা নিতে পারেন, ক্যাশ দেওয়ার জন্য নয়। আর এটা আনলিমিটেড বা অনেক হয়ে গেলে কিন্তু আপনার ইন ফিউচারে অনেক কাজ করতে পারবেন না। নোটিশ আসবে, অ্যাকাউন্ট ফ্রিজ হবে, আইটিআর ফাইলে জবাব দিতে পারবেন না, অনেক বেশি পার্সেন্টেজ আপনাকে পেনাল্টি লাগানো হবে। আরবিআই যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে না ছাড়ে, পেটিএমকে না ছাড়ে, তাহলে আপনি বা আমরা ছোট ছোট মাছি, আমাদেরকে টাইট করতে বেশি টাইম লাগবে না। সেই টাইট হওয়া থেকে বাঁচতে এখনই এই ভিডিওটা দেখুন, বুঝুন আর ইমপ্লিমেন্ট করুন। বাকিটা আপনারা বুদ্ধিমান, অবশ্যই বুঝতে পারবেন। ছোট্ট এই ভিডিওটা দুটো টপিক ছিল। আধার কার্ড আপডেট করে নিন, 14 মার্চ লাস্ট ডেট। আর পিসি কারেন্ট অ্যাকাউন্ট হোক বা যে কোনো কারেন্ট অ্যাকাউন্ট থেকে তার যা ফিচার্স আছে, ব্যাংকের সাথে কথা বলে বা সেই কোম্পানির সাথে কথা বলে সেই পর্যন্তই ইউজ। পিসি কারেন্ট অ্যাকাউন্টের ফিচার্স আলাদা, সেভিংস অ্যাকাউন্টের ফিচার্স আলাদা, কারেন্ট অ্যাকাউন্টের ফিচার্স আলাদা। ফিচার্স আলাদা অনুযায়ী আপনারা ব্যবহার করুন এবং নিঃসন্দেহে নিশ্চিন্তে ব্যবহার করুন, তখন কোনোই অসুবিধা নেই। কিন্তু অনিয়ম করলেই আরবিআই কাউকেই ছাড়বে না, আইটিআর ডিপার্টমেন্ট কাউকেই ছাড়বে না, সে এসবিআই ব্যাংক হোক, পেটিএম হোক বা আপনি হোক বা আমি হোক। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই ধরনের আপডেট সবার প্রথমে পেতে আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।